হ্যালো বন্ধুরা, আজকে একটা খুব সুন্দর স্বাদের হাঁসের ডিমের কারি বানিয়েছি। এটা রুটি কিংবা লুচি কিংবা পরোটা কিংবা ভাতের সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে। তাই এখানে আমি 4টে হাঁসের ডিম নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি। তা প্রথমে ডিমগুলোকে ধুয়ে সেদ্ধ হতে দেবো। তো এখানে একটু লবণ আর একটুখানি তেল দিয়ে দিলাম, যাতে হাঁসের ডিমের খোসাটা ভীষণ ভালোভাবে ছেড়ে যায়, যেহেতু হাঁসের ডিম। এবার ওদিকে সেদ্ধ হতে হতে আমি পেঁয়াজ আর নিয়ে নিলাম টমেটোগুলো একটু মোটা মোটা করে কেটে নিলাম, পাতলা কাটবো না। এবার পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এবার টমেটোটা কেটে নেব। তো পেঁয়াজ টমেটো দুটোই কাটা হয়ে গেছে, রেখে দিলাম। এবার ডিমগুলো আমার সেদ্ধ হয়ে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই ছুরির সাহায্যে ডিমগুলোকে দুভাগ করে দেবো। তা ডিমগুলো আমার দুভাগ করা হয়ে গেছে। এবার প্রথমে একটা প্যান বসিয়ে আমি একটুখানি যে বাদাম হয় সেটাকে হালকা শুকনো নেড়ে নিলাম, যাতে খোসাটা ছাড়াতে পারি। আর তারপরে আবার একটু সর্ষের তেল দিয়ে লবণ হলুদ দিয়ে এবার ডিমগুলোকে কিন্তু আমি ভাজতে দিয়ে দিলাম, আর সর্ষে তেলে কিন্তু ভেজে নেব। তো ডিমগুলো ভেজে নিয়েছি, এবার তুলে রেখে দিলাম। এবার ওই অল্প তেলের মধ্যে আমি টমেটো দিলাম, পেঁয়াজ আর দিলাম বাদামগুলো, সাথে দুটো শুকনো লঙ্কা। এটাকে আমি হালকা একটু পোড়া পোড়া করে ভেজে নেব। এবার এটাকে মশলা করে নেব। এবার কড়াই বসিয়ে সর্ষের তেল, তেজপাতা, গোটা গরম মশলা আর সামান্য লবণ দিয়ে আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার বেটে রাখা পেঁয়াজ, টমেটো, লঙ্কা, বাদাম যেটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে সুন্দরভাবে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে লাগছে। তো মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার মিক্সারে বাটি ধোয়া জলটাই আমি ব্যবহার করলাম। এবার ঝোল ফুটতে লাগবে, তার আগে একটুখানি স্বাদের জন্য আর একটু লবণ দিলাম। এবার ঝোল ফুটতে লেগেছে, ডিমগুলোকে দিলাম। ডিমগুলোকে দিয়ে এবার আঁচটা কমিয়ে 10 মিনিটের মতন ছেড়ে দেবো, যাতে ভালোভাবে ফোটে। আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার ব্যাস ভালোভাবে ফুটে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার এই হাঁসের ডিমের কারি। খেতে এত দুর্দান্ত হয়েছিল কি বলবো বন্ধুরা। অবশ্যই কিন্তু বাড়িতে একবার সকলে বানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন।